হেই গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমরা আমাদের যে মেইন চ্যানেলটা রয়েছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা, সেটাকে কীভাবে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব। এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে কী লাভ বা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে কী হবে, এটাই অনেকে বুঝতেছেন না। তো আমি কী জন্য আছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট হলো মানে আমাদের, আপনারা অনেকেই শুনে থাকবেন যে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে, ইউটিউব চ্যানেল হ্যাকারদের কাছে চলে যাচ্ছে, ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা মানে অন্য কেউ অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে আর কি কথায়। তো এক্ষেত্রে মানে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে একটা যদি আলাদা জিমেলে অ্যাক্সেস দিয়ে থাকেন, ঠিক আছে, আপনার মেল জিমেলে তো থাকবেই, আপনি যদি একটা আলাদা জিমেলে একটা ম্যানেজার রোল দিয়ে থাকেন, তাহলে আপনার মেন জিমেলটা আপনার কিন্তু মানে রাখলেন না, আপনি ইনঅ্যাক্টিভ করে রাখলেন। আপনার যেটাকে জিমেলকে আপনি অ্যাক্সেস দিয়েছেন সেই জিমেল থেকে সব কাজ করেন। এক্ষেত্রে আপনার ওই জিমেলটা যদি হ্যাকও হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার মেল জিমেলে ঢুকে সেই জিমেলটাকে রিমুভ করে দিতে পারবেন। এতে আপনার এই মানে যে অ্যাকাউন্টটা রয়েছে বা আপনার যে চ্যানেলটা রয়েছে, এটা হারানোর সম্ভাবনা নেই, ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার যে মেন চ্যানেলটা রয়েছে সেটাকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি পিসি স্ক্রিনে। ওকে গাইস, তো আমি চলে এসেছি পিসি স্ক্রিনে। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনারা সর্বপ্রথম চলে আসবেন ওয়াইটি স্টুডিওর মানে ওই ইউটিউব স্টুডিওর যে মেন ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে চলে আসবেন। আসার পর আপনার একটু নিচের দিকে খেয়াল করবেন, দেখবেন সেটিং। আপনার সিম্পলি এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চ্যানেল, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন। সিম্পলি এই জায়গায় প্রেস করবেন। ওকে, তারপর একটু নিচে মানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। সে আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনাকে একটা নতুন ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। ওকে, তো চলে আসছে মানে নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এই জায়গা থেকে এসে মানে দেখে নেবেন আপনার চ্যানেল ঠিক রয়েছে কিনা। আপনারা সিম্পলি এখানে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এই জায়গায় ক্লিক করবেন। ওকে, তো এই জায়গায় ক্লিক করার পর আপনারা যে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে আমার একটা চ্যানেল নেম রয়েছে, ঠিক আছে। এখানে চ্যানেল রয়েছে যেটা 3টা মাত্র সাবস্ক্রাইবার রয়েছে, অনলি 3 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের যেই কাজটা করতে লাগবে, এখানে একটা ক্রিয়েট এ অ্যাকাউন্ট বা ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্রিয়েট করতে লাগবে। তার আগে আমি বলে নিই, ব্র্যান্ড অ্যাকাউন্টে যদি ক্লিক করেন বা ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, তাহলে আপনার যে এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি কারো ভিডিওতে কোনো কমেন্ট করে থাকেন, ইউটিউবের কথা বলতে, ইউটিউবে যদি কারো ভিডিওতে কমেন্ট করে থাকেন বা কারো ভিডিওগুলো লাইক করে থাকেন, সেগুলো কিন্তু থাকবে না, সেগুলো কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, এবং লাইকগুলো হাইড হয়ে যাবে। তো তারপরে আপনারা সিম্পলি এখানে মানে এই যে নামটা রয়েছে, আমি সিম্পলি এখানে আপনারা সিম্পলি কাজ করবেন কি, এখানে ক্রিয়েট এ চ্যানেল ক্রিয়েট করবেন। আপনার যে একটা চ্যানেল আগে ক্রিয়েট করে নিতে লাগবে, ঠিক আছে। আমি এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে চ্যানেলের নাম দিয়ে দিতে লাগবে। আমি সেম নামটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সেম নেমটা দিয়ে দিবেন বা আপনি চাইলে আলাদা নামে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ঠিক আছে, আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট। তো আপনি এখানে সিম্পলি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ওকে, দেওয়ার পর তাহলে দেখবেন এখানে এখন আপনাদের কিন্তু এখানে 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা আপনার সিম্পলি এখান থেকে আবার সেটিং থেকে যেতে পারেন বা আমি আবার এখান থেকেই যাচ্ছি, ঠিক আছে। আমি আবার এখান থেকে আবার ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন আপনারা এখানে লক্ষ্য করবেন যে আমার যে চ্যানেলগুলো আমি খুলেছি সেখানে এখন দেখবেন আগে এর আগে ছিল একটা অ্যাকাউন্ট, এখন দেখবেন ওখানে 2টা অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, তো এখানে আসার পর আপনারা আবার এখানে সিম্পলি এখানে ম্যানেজ ইউর চ্যানেল বা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন আপনারা অ্যাড আর ম্যানেজ। এখানে ক্লিক করার পর আপনাদের এখন দেখবেন এই জায়গায় আপনাদের 2টা চ্যানেল সিলেক্ট হয়ে যাবে, মানে 2টা চ্যানেল ক্রিয়েট হয়ে থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে 2টা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে আমার মেইন চ্যানেলটা, আরেকটা চলে যাচ্ছে মানে আমাদের যে মানে ব্র্যান্ড অ্যাকাউন্টটা রয়েছে সেটার জন্য একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনারা সিম্পলি এখানে আপনার মেইন চ্যানেলটা ক্লিক করবেন। ওকে, আপনার মেইন চ্যানেল সিলেক্ট করে নেবেন বা আপনার চাইলে এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে দেখা দিচ্ছি। এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। এখান থেকে আমরা আমাদের মেইন চ্যানেলটা সিলেক্ট করে নিলাম। ওকে, মেইন চ্যানেল সিলেক্ট করার পর আপনারা সিম্পলি এখানে চলে যাবেন, নিচে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং। ওকে, এখানে সিম্পলি এখানে প্রেস করবেন। ওকে, এখানে প্রেস করার পর আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আপনি যেই মানে চ্যানেলটা আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন, আপনার চ্যানেলের যে ইউআরএল রয়েছে বা যেগুলোই রয়েছে সবগুলো কিন্তু সেম যে থাকবে, ঠিক আছে। আপনার ব্যানার যে আপলোড করা থাকে, আপনার যে ভিডিও আপলোড করা থাকে, কিছু ডিলিট হবে না, ঠিক আছে। তো আপনার সিম্পলি এখানে মুভ টু চ্যানেলে ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন। তার আগে আপনি একটু লক্ষ্য করে নেবেন যে আপনার মানে মেইন অ্যাকাউন্টটা মানে মেইন চ্যানেলটা সিলেক্ট করা রয়েছে কি না। ওকে, আপনার যে মেইন চ্যানেলটা রয়েছে মানে আপনার যে মেইন চ্যানেল যেটাতে সাবস্ক্রাইবার ভিডিও রয়েছে ওইটা সিলেক্ট করে রাখবেন। ওইটা সিলেক্ট করার পর এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, তারপর এখানে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে প্রেস করবেন। তো ওখানে প্রেস করার পর আপনাদের এর সামনে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনার মানে যে জিমেলের পাসওয়ার্ডটা যাচ্ছে, ঠিক আছে। আপনার যে জিমেল আইডির যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে লাগবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে,
তো পাসওয়ার্ডটা যদি মানে ঠিক থাকে, ওকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনার মানে যে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা নাম্বার রয়েছে, আপনার এই নাম্বারে একটা SMS চলে যাবে, ঠিক আছে। আপনি চাইলে সেটা কল করেও যাচাই করে নিতে পারেন, বা আপনি চাইলে টেক্সট করেও যাচাই করে নিতে পারেন। তো ওকে গাইস, আমি এখানে দিয়ে দিয়েছি, আমার কোডটি চলে এসেছিলো, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট ক্লিক করলাম। ওকে, তো সব কিছু যদি ঠিক থাকে আপনার, তাহলে আপনাকে এরকম একটা নতুন একটা পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপনার মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস। তো আপনি এখানে কী করবেন, সিম্পলি আপনাদের মানে সব কিছু ঠিক থাকলে আপনি এখানে সিম্পলি এখানে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার একটা ডিলেটেড মানে ইউর দিস চ্যানেলে মানে ডিলেটেড একটা অপশান আসবে। তো এটা দেখে আপনার মানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে একটা দেখতে পাবেন ডিলেট দিস চ্যানেল। তো আপনারা মনে করতে পারেন যে আমার চ্যানেল ডিলেট হয়ে যাবে, ওকে, কিন্তু এরকমটা না। আপনার যে নতুন ব্র্যান্ড চ্যানেলটা ক্লিক করলাম, ওইটা ডিলেট হয়ে আপনার ওই চ্যানেলটা মেন চ্যানেলটা এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এটার জন্য আপনি সিম্পলি এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন এবং এখানে ডিলেট চ্যানেলে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন মুভ, এবং সিম্পলি এখানে মুভ চ্যানেলে ক্লিক করবেন। এবং এখান পর্যন্ত যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার চ্যানেলটা দেখতে পাবেন এখানে মানে কিছুক্ষণের মধ্যেই আপনার চ্যানেলটা মানে মুভ হয়ে যাবে পার্মানেন্টলি, ঠিক আছে। আপনার যে এই চ্যানেলটা রয়েছে এখানে এই ব্র্যান্ড চ্যানেলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, ওকে। তো আমরা এখানে যদি আমরা এখন রিফ্রেশ করি, ঠিক আছে, এখানে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ওপস বা ইরোর এরকম একটা অপশান আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন চলে এসছে অলরেডি ওপস, ঠিক আছে, ইরোর চলে আসছে, বিকজ ওরা খুঁজে পারেন না। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আবার যদি আবার হোয়াইট স্টুডিওতে চলে যান, তাহলে আপনাদের কিন্তু এবার চলে আসবে। তো আপনারা যে ইউটিউবে চলে আসেন, সিম্পলি আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে কনভার্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা যে ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুললাম সেটার মধ্যে এটা কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে। এখানে যাওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করতে পারেন, বা আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন। আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এখন নিচে আপনারা একটু চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন আপনাদের ওই চ্যানেলটা সিলেক্ট করা রয়েছে কিনা। ওই চ্যানেলটা সিলেক্ট করা নেই, তো আমি ওই চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমার এই চ্যানেলটা মেন চ্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করার পর এখন আপনারা মানে আপনার যে নতুন কোনো জিমেল যদি থাকে বা নতুন কোনো সেখানে আপনারা কিন্তু অ্যাক্সেস দিতে পারবেন, অ্যাক্সেস দিয়ে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ম্যানেজার্স, এখানে একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। আপনার যখন সিম্পলি এই জায়গায় ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনার মানে আবার ভেরিফিকেশন চাইবে। এইটাই বর্তমানে সুবিধা। আপনি যদি একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করেন, মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করে রাখেন আপনার মেইন চ্যানেলটা, তাহলে মানে সব জায়গায় কিন্তু ভেরিফিকেশন চাইবে আপনার, ওকে। তো এখানে দেখতে পাবেন আপনার ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার আবার এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে। তো আমি এখানে ভেরিফাইটা করে দিচ্ছি, আমি আলাদা একটা চ্যানেল নাম্বার দিয়ে ভেরিফাই করতেছি, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে নাম্বার রয়েছে সেখানে আবার একটা ভেরিফিকেশন চাইবে, ওকে। তো এই নাম্বারে কিন্তু আবার একটা ভেরিফিকেশন কোড এসেছিলো, আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর আপনাদের এখন দেখবেন এখানে দেখতে পাবেন আপনি এখানে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করে আপনি চাইলে এখানে মানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন বা ইনভাইট নামে, ঠিক আছে, নতুন ইউজারকে ইনভাইট করতে পারবেন। তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনার যেই মানে যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন আর কি, আপনার যদি আলাদা কোনো জিমেল থেকে থাকে, যে ইমেলে আপনি সচরাচর ব্যবহার করবেন, আপনি সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন এবং এখানে রোলে ক্লিক করে আপনি ম্যানেজার ক্লিক করে দেবেন। এখানে আপনার মানে অনার ক্লিক করার প্রয়োজন নেই, ঠিক আছে, অনার ক্লিক করার প্রয়োজন নেই। এখানে আপনি সিম্পলি ম্যানেজার ক্লিক করবেন। অনার ক্লিক করলে কী হবে, আপনার এই মানে এই যে চ্যানেলটা রয়েছে আপনি চাইলে সেই যে ইমেলটা রয়েছে সেটার মধ্যে অনার মানে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু অনারের প্রয়োজন নেই। আপনি এখানে সিম্পলি ম্যানেজারে ক্লিক করবেন। এখন এখানে আপনার মানে ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সিম্পলি ইনভাইটে ক্লিক করবেন। এখন আপনি দেওয়ার পর যে ইনভাইটে ক্লিক করেন, তাহলে আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন ওই ইমেলটার মানে জিমেলে চেক করবেন, একটা অ্যাডসেপ ইনভিটেশন আসবে। সেখান থেকে আপনার যদি সিম্পলি অ্যাডসেপ করে নেন, তাহলে ওই অ্যাকাউন্টে আপনারা এই মানে যে আপনার মেইন ইমেলটা রয়েছে বা মেইল জিমেলটা রয়েছে সেটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমাদের চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের চ্যানেলের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের চ্যানেলটা এখন সিকিউর হয়ে গেছে। আপনি যদি আপনার এই ইমেলটা আজ যদি লগ ইন না করেন কোথাও, ঠিক আছে, আপনার মানে এই ইমেলটা আপনি লগ ইন করলেন না এবং আপনি যে সেকেন্ডারি যে ইমেলটা দিয়েছেন সেটার মাধ্যমে আপনি ভিডিও আপলোড বা এরকম সব কিছু কাজ করতে পারবেন, ওকে। তো গাইস এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার চ্যানেলে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন আপনার যে মেইন জিমেলটা রয়েছে। এতে আপনার চ্যানেলটা সিকিউর থাকবে এবং আপনার যে মেইন অ্যাকাউন্টে যে চ্যানেল মানে জিমেলটা রয়েছে সেটাকে আপনি কোথাও লিখে রাখলেন ডায়েরিতে বা ইয়াতে, আইডি পাসওয়ার্ড মানে জিমেল আর পাসওয়ার্ড লিখে রাখলেন কোথাও, এটা আপনার মানে সহজে বের করার প্রয়োজন নেই। আপনি যে সেকেন্ডারি যে জিমেলটা দিয়েছেন সেটার মাধ্যমে আপনি কিন্তু মানে ভিডিও আপলোড বা ভিডিও ডিলিট এরকম কাস্টমাইজ করতে পারবেন, বাট অনারটা কেউ নিতে পারবে না। মানে আপনার অ্যাকাউন্ট যদি ভুল করে মানে কারো কাছে চলে যায় বা হ্যাক হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিলিট হওয়ার মানে হারানোর সম্ভাবনা কম রয়েছে, ঠিক আছে। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন মানে বৃষ্টিও চলে আসতেছে, ঠিক আছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরে আসতে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।